আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমার বড়ই বাগান থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বড়ই হালকা কিছুটা পাকতেছে, এটা তো পড়েই গেল। যাই হোক দর্শক, আমি কিছু বড়ই সংগ্রহ করেছি। এই যে দূর থেকে দেখলাম একটা বড়ই আমি কিছুটা রং আসছে, কিন্তু এখানে আসি এটাকে আবার হারিয়ে ফেলছি দূর থেকে। ঠিক আছে, এটাই হবে। তো দর্শক, আমি আপনাদেরকে বড়ির পাশাপাশি আরো কিছু ফল দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন পেঁপে। এই পেঁপেগুলা একটা আশ্চর্যের বিষয়, অনেকেই আশেপাশে পেঁপের চারা লাগাইছে, বুঝছেন, কিন্তু এই ধরনের পেঁপের জাত কারো পড়ছে কিনা একটু আমাকে জানাবেন। পেঁপেটার রং যেভাবে আসছে, এটা যদি আমি গাছে একদম রেখে দিই আরও এক সপ্তাহ, তারপরেও আপনার এটা নরম হবে না। ঠিক আছে, এটা নরম হবে না, এটা শক্তই থেকে যাবে। সবচেয়ে বেশি যদি দেখায়, একটা কালার বেশি আসছে এটাতে, আরও আছে এখানে, এটাতে কালার আসছে। তো দেখেন, এগুলো কিন্তু শক্ত, কোনো একটা পেঁপে নরম হয় নাই। এবং আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই পেঁপেটা যদি আপনি ঘরের মধ্যে আরও এক সপ্তাহ এভাবে রেখে দেন, মোটামুটি 19-20 একটু সামান্য নরম হবে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার স্বাদ যেটা এবং ফ্লেভার যেটা, সেটা অসম্ভব মিষ্টি এবং সুঘ্রাণ। যদি আমি আপনাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারতাম, যদি আপনারা খাইতে পারতেন, তাইলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাইতো আসলে আমি কি চাপা মারতেছি নাকি আসলেই সত্যি। এ দেখেন পেঁপেটার রং কি সুন্দর, মাশাআল্লাহ। এটা অনেক বড় পেঁপে, এটার ওজন মিনিমাম 12 থেকে 1400 গ্রাম হবে ওজন। স্কেল নাই পাশে, যদি থাকতো তাহলে আমি আপনাদেরকে মেপে দেখাইতাম। তো এই পেঁপেগুলার গ্রানটা অনেক সুন্দর, ভালো লাগবে আপনার, এবং হচ্ছে মিষ্টি যে স্বাদটা, ঠিক আছে, সেটাও আপনাদের ভালো লাগবে। তো ফ্রেশ একদম গাছ থেকে ছিলাম, এই দেখেন কষ একদম গাছ থেকে ছিলাম এই মাত্র, এই যে পেঁপে গাছ থেকে। তো এই জাতটা হচ্ছে একটা নাম বলি, এটার জাত হচ্ছে আপনার ইস্পাহানি কুইন। ঠিক আছে, ইস্পাহানি কুইন এই পেঁপে জাতটা। এখানে আরও একটা দেখেন, আজকে যদি আপনাদেরকে এটা লাইভ করে দেখাতে পারতাম, মানে এক সপ্তাহ যদি রেখে দিই, এই পেঁপেটা এতটুকুর মধ্যেই থাকবে, জাস্ট শুধুমাত্র রংটা একটু সামান্য পরিবর্তন হবে। দ্রুত এটা খুব বেশি কালার আসে না এবং নরম হয় না। এটা কি আসলে শীতকালীন মৌসুমের জন্য হচ্ছে নাকি এটা জাতটা এই ধরনের এই জন্য হচ্ছে, বুঝতেছি না। তো যারা কৃষক ভাই আছেন তারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন বিষয়টা। তো এখানে পেঁপের সাইজগুলো ছোট বলতে পারেন, ঘটনা হচ্ছে এগুলা যখন আসছে তখন শীতের মৌসুমটা চলে আসছে, এই জন্য হয়তো একটু বাড়তে পারে নাই। এখানে কিছু বড়ই আছে, এখান থেকে একদম কালার আসছে ভালো। এই বড়ইটা এখানে একটা আছে, এইটা আসলে এগুলা চিনির মতো মিষ্টি, যদি আপনারা খান তাইলেই জিনিসটা বুঝতে পারবেন। তো মোটামুটি কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার অর্ডার করছিল বড়ই, সেই জন্য এখান থেকে আমি এই বড়িগুলা কালেকশন করছি। এখানে ম্যাক্সিমাম হচ্ছে বল সুন্দরী আপনার এটা, এবং এটা হচ্ছে যে বল সুন্দরী। এখানে কাশ্মীরিও আছে, কাশ্মীরি আবার ভারত সুন্দরীও আছে। কাশ্মীরি আর ভারত সুন্দরী প্রায় কাছাকাছি, বল সুন্দরীটা একটু ভিন্ন এটা। তো দর্শক, এই হচ্ছে আজকের আমার গার্ডেনের ভিডিও। তো যদি কারো কিছু প্রয়োজন হয়, মানে বড়ই লাগে, পেঁপে লাগে, অ্যাডভান্স আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি তো আসি অলওয়েজ শান্তিহাট বাজার, ইনশাআল্লাহ সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আর যদি মন চায় আপনি ঘুরে যাবেন আমার বাগানে, ইনশাআল্লাহ আসবেন, এসে আপনি, এটা আর কতদিন আছে, এখন তো সময় প্রায় মানে মিডিয়াম অবস্থানে আছে। মানে এই যে ফলনটা মানে বিশেষ করে বড়ইটা, এটা সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস থাকবে। তো 1.5 মাস পরে কিন্তু এটা আর থাকবে না। এই জন্য যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমার বাগানে। এখানে এই ইচ্ছে মতো খাবেন, সমস্যা নাই, ভালো লাগলে নিয়ে যাবেন, দাওয়াত রইল। এই যে বড়িটা কিন্তু এখনো ভালো করে কালার আসে নাই, তারপরে কিন্তু এটা অনেক মিষ্টি হবে। আসবেন আমার বাগানে, দাওয়াত রইল, এসে ঘুরে যাবেন, এবং যতটুকু সম্ভব আমি পারি
বড়ই খাওয়ানোর চেষ্টা করব। পেঁপে যদি একদম থাকে এরকম পেকে গেছে এরকম, তো আপনাদের জন্য ব্যবস্থা করব ইনশাআল্লাহ, এতটুকু আশ্বাস রাখতে পারেন। তো আমার বাগানে দাওয়াত জানিয়ে আপনাদেরকে এখানে ভিডিওটা শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।